বিসমিল্লাহির রহমান। ধরুন একদিন হঠাৎ আপনি জানতে পারলেন যে আপনার শরীরে এমন একটি রোগ ধরা পড়েছে যেটা শুনলে মানুষ ভয় পায়। ডাক্তারের চেম্বার থেকে বের হওয়ার পর মনে হচ্ছে যে সবকিছু ঠিক আছে, কিন্তু ভেতরটা ফাঁকা। হাজার মানুষের ভিড়েও নিজেকে একা মনে হচ্ছে। ঠিক সেই মুহূর্তে যদি কেউ আপনাকে বলে একটি দোয়া আছে যা মৃত্যু ছাড়া সব রোগের জন্য শিফা, আপনি কি সেই দোয়াটি জানতে চাইবেন না? আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি দোয়া শিখিয়েছেন যা শুধু রোগের জন্য নয়, মানুষের ভেঙে পড়া হৃদয়কেও শান্তি দেয়। যার প্রতিটি শব্দের মধ্যে আছে আপনার আলো, আশার আলো, বিশ্বাসের শক্তি আর শিফা দরজা খুলে দেওয়ার আবেদন। আচ্ছা, সেই দোয়া আচ্ছা, আল্লাহুম্মা রাব্বান নাস আযহিবিল বা ইশফি আনতা শাফি লা শিফাআ ইল্লা শিফাউ সিকমান লা ইউগাদিরু সাকমান। আচ্ছা, এটা বাংলায় উচ্চারণ এখানে দেওয়া আছে। যারা এই ভিডিওটা দেখতেছেন এবং এই তারা এই বাংলা উচ্চারণ, যারা আরবি জানেন না, তারা বাংলাটা পড়ে নিতে পারবেন এবং সেটার অর্থ এখানে দেওয়া আছে। অর্থটা আছে, হে মানুষের প্রতিপালক, আল্লাহ কষ্ট দূর করে দেন। আপনি আরোগ্য দানকারী। আপনার আরোগ্য ছাড়া আর কোনো আরোগ্য নেই। এমন আরোগ্য দান করুন যা কোনো রোগ অবশিষ্ট রাখবেন না। যখন আপনি এই দোয়াটি পড়বেন তখন শুধু শব্দ উচ্চারণ করবেন না, মনে করুন আপনি আপনার সব কষ্ট, সব ভয়, সব অসহায়তা আল্লাহর হাতে তুলে দিয়েছে। হয়তো অলৌকিকভাবে সবকিছু এক মুহূর্তের বদলে যাবে না, কিন্তু ধীরে ধীরে কিন্তু ধীরে ধীরে আপনি অনুভব করবেন আপনার হৃদয় শান্ত হয়ে আসছে। আর যখন আপনি বুঝবেন শিফা শুধু শরীরে নয়, শিফা আছে হৃদয়েও। আচ্ছা, এখানে কথা শেষ। যাই হোক, যে দোয়াটা বললাম আমি, আর একবার শেষে দোয়াটা বলতে, আল্লাহুম্মা রাব্বান নাস আযহিবিল বাস ইশফি আনতা শাফি লা শিফাআ ইল্লা শিফাউ লা ইউগাদিরু সাকমান। এটা দোয়াটা আসলে আমি অনেক জায়গায় পেয়েছি, হিসনে হাসিনের ভিতরেও যত সম্ভব আছে। এই জন্য দোয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়ার ভিতরে অনেক ফায়দা আছে। দোয়াগুলো অনেক দোয়া আছে দৈনন্দিন লাগে। সেই দৈনন্দিন দোয়া আমরা মুখস্থ করবো। বাথরুমে ঢোকার দোয়া, বাথরুম থেকে বের হওয়ার দোয়া। বাথরুমে ঢুকতে হলে পরে প্রথমে আপনি ডান পা দিয়ে ঢুকতে হবে।